নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে বাঁধাকপি আর আলু দিয়ে খুব সুন্দর সবজি রান্না করব। রুটি পরোটা ভাতের সঙ্গে আপনারা এই রেসিপি একদম অনায়াসে খেতে পারেন, আর রুটির সঙ্গে তো জাস্ট জমে যাবে। তো প্রথমে এখানে কিছু বাঁধাকপি আমি পরিমাণ মতো জিরি জিরি করে দা দিয়ে কেটেছি, আপনারা ছুরি বা কিছু দিয়ে কেটে নিতে পারেন। এখানে বাঁধাকপির সঙ্গে আমি এখানে আলু দেব, আর আলুটা আমি দেখিয়ে দিচ্ছি। আলুটা একটু সাইজে একটু বড় করে কেটে নেব। আলুটা একটু ডুমো করে কেটে দিলে দেখতে খুবই ভালো লাগবে। আর এই বাঁধাকপির রেসিপিটা যারা প্রতিনিয়ত রুটি খাও তারা কিন্তু ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমরা অনেক সময় সবজি খুঁজে পাই না কি রান্না করব, তো ঝটপট কিন্তু রুটির সঙ্গে এই রেসিপিটা হয়ে যায়। আর এখানে কিছু কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। আর এখানে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি গোটা গরম মশলা দিলাম, দারচিনি দিলাম, আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এবার এখানে সাথে আমি তেজপাতা দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে লালচে কালার করে ভেজে নিচ্ছি। যদি বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা, এবার কিন্তু লঙ্কা আর গরম মশলা তেজপাতা সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে ফোড়নটা একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ভাজা গন্ধ আসছে। তো এবার জিরে ফোড়নটা ভাজা করে নিয়ে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো অবশ্যই যদি নিরামিষভাবে খেতে চান তাহলে জিরে ফোড়নই করতে পারেন, পেঁয়াজ রসুন বাদ দিয়ে। তো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা লালচে কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা যতক্ষণ না পর্যন্ত ভাজা হচ্ছে এভাবে ভেজে নেব। এবার এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার ফোড়নের সঙ্গে আদা রসুন বাটাটাকে ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এখানে আলুটাও দিয়ে দেবো একই সঙ্গে। আর আপনারা যদি সময় কম থাকে হাতের মধ্যে আমার মতো করে রান্নাটা করতে পারেন। আর যদি সময় বেশি থাকে আলুটাকে আলাদা করে ভেজে তারপর কিন্তু তরকারিতে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এভাবে কিন্তু ফোড়নে দিয়ে ভাজা করব, তার জন্য কিন্তু একদম চুলার আঁচটা কম করে দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করব। এবার চুলার আঁচটাকে লোতে রেখে এই পর্যায়ে কিন্তু আস্তে আস্তে করে আলুটা ভাজবো ফোড়নের সঙ্গে। তার জন্য কিন্তু এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো যাতে করে আলুটা ঠিকঠাক ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, লাল লঙ্কার গুঁড়ো দিব অল্প পরিমাণ, আর কাঁচা লঙ্কা দিয়ে করতে চাইলে এখানে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আর দিয়ে দেবো এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনের গুঁড়া। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, আর সাথে এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। মশলার সঙ্গে এখানে আলুটাও ভাজা হবে, মশলাটাও কষানো হবে। তো এইভাবে কিন্তু ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়ে আজকে রেসিপিটা করব। এইভাবে বন্ধুরা একবার রেসিপিটা করে দেখতে পারেন, জাস্ট অসাধারণ একটা রেসিপি। আর বন্ধুরা, এবার এখানে আমি দুটো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিলে খেতে খুবই ভালো লাগে। তো এখানে ছোটো টুকরো করে টমেটোটা একই সঙ্গে দিয়ে দিলাম যাতে আলুর সঙ্গে ভালো করে টমেটোটাও ভাজা ভাজা হয়ে যায়। এবার এখানে ঢাকনা চাপা দিয়ে দেব, একটু পর পর ঢাকনাটা তুলব, আবার ঢাকনাটা উঠাবো। এভাবে করে কিন্তু আলুটাকে ভেজে নেব। তো এবার দেখুন চুলার আঁচটাকে একদম কম করে রেখেছি, আর এভাবে করে আলুটাকে সুন্দর করে ভেজে নেব। এভাবে কিন্তু 1-2 মিনিট সুন্দর করে ভেজে নিয়েছি। আলুটা কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে দেখুন। আর আস্তে আস্তে করে যেহেতু নতুন আলু রান্না হতে বেশি সময় লাগবে না, একবার সেদ্ধ হয়ে যাবে। তো এবার এখানে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবার এখানে সমস্ত বাঁধাকপিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আলু আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এবার আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করব। আর এই রেসিপিটা বন্ধুরা রান্না করাও খুব সহজ, আপনারা একবার দেখলেই যে কোনো কেউ রান্না করতে পারবেন। একটু পর পর একটু ঢাকনা দেব, আবার ঢাকনাটা খুলব। চুলার আঁচটাকে এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখেছি। এবার ভালো করে নাড়াচাড়া করব। আস্তে আস্তে দেখবেন বাঁধাকপি থেকে সুন্দর জল বেরিয়ে যাবে।
বাঁধাকপি থেকে যে জলটা উঠবে সেটা দিয়ে কিন্তু আজকে রান্নাটা করব। আর যদি মনে হয় আপনাদের যে বাঁধাকপি একটু শুকনো শুকনো আছে, জল উঠছে না, তো এক্ষেত্রে কিন্তু একটু আপনারা 1 কাপের মতো জল এখানে অ্যাড করে দিতে পারেন। তো বন্ধুরা এই পর্যায়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটু পর পর ঢাকনা চাপা দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে আমি কিন্তু রান্নাটা করছি। এবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। এবার আবারও ঢেকে দিচ্ছি। তো এখনও পর্যন্ত বাঁধাকপিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। তো আবারও ঢেকে দিচ্ছি। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। আর দেখতেই পাচ্ছেন একেবারে মজে গেছে। আর একদম লাস্ট পর্যায়ে কিন্তু জলটা উঠে একেবারে দেখবেন মাখো মাখো হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু জলটাকে এবার শুকনো শুকনো করে নেব। আর নাড়াচাড়া করতে ভুলবেন না, কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে তারপর কিন্তু রেসিপিটা করে নিতে হবে। আর লাস্ট আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা তো আমি দিয়েছিলাম, তো এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি বেশি করে। এবার আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর এবার নাড়াচাড়া করে আরও 1 মিনিটের মতো রান্নাটা করে তারপর কিন্তু পরিবেশন করে নেব। আর রেসিপিটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এই রেসিপিটা যত নাড়াচাড়া করবেন ততই কিন্তু এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর যারা নিরামিষভাবে রান্নাটা করতে চান তারা কিন্তু এখানে গরম মশলা গুঁড়ো দিতে পারেন। এবার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দেখুন একদম টানিয়ে শুকনো শুকনো করে নিয়েছি। এবার নামিয়ে পরিবেশন করে নেব। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।